নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নার রেসিপি ভিলেজ ফুড। আজকে আপনাদেরকে নতুন একটি রান্নার রেসিপি বানিয়ে দেখাবো। এখানে আমি বানাবো ইটালিয়ান সুস্বাদু নাস্তার রেসিপি। দেখুন, আমার এখানে বিট নিয়েছি। বিটগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন, আমি এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। দেখুন, আমার এখানে ধনেপাতাগুলো কাটা হয়ে গেছে। আর আমি এখানে অর্ধেক একটা বাঁধাকপি নিয়েছি। দেখুন, এইভাবে বাঁধাকপিটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন, আমার বাঁধাকপিটা গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এখানে ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলোকে কুচো কুচো করে একবারে ছোট ছোট করে কেটে নেব। দেখুন, আমি এখানে পেঁয়াজ নিয়েছি দুটো। আপনারা চাইলে যে যটা দিতে পারেন। আমি এখানে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আমি এখানে সিদ্ধ করা আলু নিয়েছি। আগে থেকে আমি এখানে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো। এইভাবে আলুর খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। দেখুন, এইভাবে সিদ্ধ করা আলুগুলোকে আমি আস্তে আস্তে করে খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে যেরকম আলু নিতে পারেন। আমি এখানে 4টা আলু নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারেন। দেখুন, এইভাবে আমি একটু একটু করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। আরও একটা ছাড়িয়ে নেব। দেখুন, এইভাবে আরও একটা ছাড়িয়ে নিলাম। আমি এখানে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও সিদ্ধ করতে পারেন। দেখুন, আমার এখানে আলু সিদ্ধ করা আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি এইবারে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। সিদ্ধ করা আলুগুলোকে ভালো করে হাতের সাহায্যে এইভাবে মসৃণভাবে ঘষে ঘষে গ্রেট করে নেব, যাতে আলুটা ডালো না থাকে। দেখুন, কি সুন্দর হাতের সাহায্যে আমি ঘষে ঘষে এইভাবে আলুর মিশ্রণগুলো পড়ছে। আবারও একটু হাতের সাহায্যে আমি এভাবে মেখে নেব, যাতে আলুর ডলাগুলো না থাকে বা কোনো গোড়া না থাকে। এখানে আমি একটা ডিম নিয়েছি। দেখুন, আমি আলুর মধ্যে ডিমটাকে দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে হাতের সাহায্যে ডিমটাকে মেখে নেব আলুর সাথে। দেখুন, আমি এখানে আলু আর ডিম এইভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চামচ বা যে কোনো জিনিস দিয়ে এরকম মেখে নিতে পারেন। দেখুন, ভালো করে আমি আলু ডিমটাকে মেখে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইভাবে স্বাদ মতন। এবার লবণ দিয়ে 2 চামচ মতন লবণ দিয়ে দিয়েছি। আপনারাও এরকম স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এইবারে কেটে রাখা ধনেপাতাগুলো এইভাবে ছড়িয়ে দিলাম। আবারও একটু হাতে সাহায্যে মেখে নেব। দেখুন, আমার এখানে মাখা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি গোলমরিচের প্যাকেট। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো কিছুটা, সামান্য পরিমাণ এখানে গোলমরিচ নিয়েছি। আর আমি দিয়ে দেব ধনে গুঁড়ো। দেখুন, আমি এখানে কিছুটা পরিমাণ, হাফ চামচেরও মতন ধনে গুঁড়ো। আবারও একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এবারে আমি নেব ময়দা। দেখুন, আমি এখানে 1 বাটি মতন ময়দা নিয়েছি। আমি আগে হালকাভাবে একটু একটু ঢেলে মেখে নেব। আমার আরও যদি লাগে আমি পুরোটাও দিয়ে দেব। দেখুন, এইভাবে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। দেখুন, আমার এখানে 1 বাটি আর হাফ বাটি ময়দা লেগেছে। আমার এখানে একটা ডো তৈরি হয়ে গেছে। ডোটা এইভাবে বেশি শক্ত করা যাবে না বা বেশি
নরমও করা যাবে না, এই মিডিয়ামভাবে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটার উপরে একটু হালকা আবারও ময়দা গুঁড়ি ছড়িয়ে দিলাম। এইভাবে আবারও আমি কেটে রাখা এখানে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। হালকাভাবে আমি এখানে ভেজে নেব পেঁয়াজগুলোকে। দেখুন এইভাবে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে হালকাভাবে হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে বেশি কেটে রাখা যে সবজিগুলো আমি বেশি ভাজবো না, আমি এখানে হালকা মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। দেখুন আমি গ্রেট করা বাঁধাকপিগুলো এইভাবে আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। দেখুন আমার গ্রেট করা বাঁধাকপিগুলো এইভাবে হালকাভাবে আমি ভেজে নেব। এবারে আমি দিয়ে দেব বিট, কেটে রাখা যে বিটগুলো গ্রেট করে রেখেছিলাম, এইভাবে আমি বিটটাকেও দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম। আবারও আমি 5 মিনিট এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এইভাবে দিয়ে দিলাম। সব সবজি একসাথে এইবারে ভেজে নেব। আস্তে আস্তে হালকা মিডিয়াম আছে আমি নেড়েচেড়ে 5 থেকে 10 মিনিট আমি এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন আমার এখানে ভাজা হয়েই আসছে অলরেডি। দেখুন আমি এখানে সামান্য পরিমাণ আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণটা মাপ অনুযায়ী দেবেন, হয় কম হয় বেশি দেবেন না। আবারও একটু হলুদের গুঁড়ো 1 চিমটি মতন দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো এখানে 1 চামচ দিয়েছি, যেহেতু যে যার ঝাল মতন দিতে পারেন। আমি একটু এখানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল এটা খেতে ভালো লাগবে। দেখুন আবারও একটু নেড়েচেড়ে এইভাবে ভেজে নেব। এইভাবে আবারও 5 থেকে 10 মিনিট আবারও ভেজে নিলাম। এখানে আমি সামান্য মতন চিনি দেব। চিনিটা দিলে খেতে খুবই সুস্বাদু লাগবে। আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমি নিয়েছি মিট মশলা, গরম মশলা যাকে, এখানে গরম মশলা প্যাকেটে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ মতন। আর দিয়ে দেব ধনে গুঁড়ো, আবারও ধনে গুঁড়ো 1/2 চামচ মতন দিয়ে আবারও নেড়েচেড়ে নেব। এইভাবে নেড়েচেড়ে নাড়তে চাড়তে আমার ভাজাই হয়ে গেছে। দেখুন এইভাবে আমি কিছুটা 1 চামচ মতন আমি চিনি নিয়েছি। এইভাবে আবারও নেড়েচেড়ে এইভাবে সবগুলোকে ভেজে নেব। দেখুন একবার বাড়িতে বানিয়ে দেখবেন, রেসিপিটা খুবই খেতে ভালো লাগবে। বাড়ির সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন, খেয়ে বলবেন, কমেন্টে লিখতে ভুলবেন না যে কেমন হয়েছে। দেখুন আমার এখানে মেখে রাখা যে ডোটা আমি এইভাবে চাকু দিয়ে কেটে নেব। চাকু দিয়ে এইভাবে একটা একটা করে পিস কেটে নেব মুচি। এখানে আমি মুচিটা হবে রুটি যেরকম আমরা করি বাড়িতে, রুটি যেরকম মুচি কাটি তার থেকে একটু পরিমাণ বেশি মুচি এখানে নিতে হবে। আমার এখানে 5টা মতন মুচি কেটে নিয়েছি বড় বড় সাইজে। এইভাবে আমি বেলে নেব। দেখুন আমার এখানে ডোটা হালকা নরম হয়েছে বলে আমি এখানে বেশি গুঁড়ি দিয়ে বেলছি। এইভাবে হাতের সাজে হালকাভাবে এইভাবে বেলে নিতে হবে, এই রকম বেলতে হবে। এখানে বেশি হাতে চেপে বেলা যাবে না, হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে। আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। আপনাদেরকে আরও নতুন নতুন রেসিপি বানিয়ে দেখার জন্যে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখুন আমি এখানে একটা ছুরি নিয়েছি, এইভাবে মাঝখান থেকে আমি কেটে নেব। দেখুন এইভাবে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কেমন হয়েছে। এটা খেতে খুবই সুস্বাদু। এই নাস্তাটা সকালে বা বিকেলে এই নাস্তাটা বাড়িতে বানিয়ে খাওয়াবেন, খেতে খুবই সুস্বাদু লাগবে। দেখুন এইভাবে ভোল্ড করে আরেক পাশ ভোল্ড করে নিলাম। হাতের সাহায্যে এইভাবে সাইডগুলোকে হালকা হালকাভাবে চেপে নেব। আবারও একটা উল্টে আবার একটা ভোল্ড করে নিলাম। এইভাবে হাতের সাহায্যে সাইডগুলোকে চেপে নেব। দেখুন এইভাবে এখানে আমি সাইডগুলোকে একটা নকশা করব। দেখুন আমি এখানে নিয়েছি একটা কাঁটা চামচ। এই কাঁটা চামচের মধ্যে আমি এই রকম একটি ডিজাইন বানিয়ে নেব ধারগুলোকে। আপনারা চাইলে যে যেরকমভাবে এক ডিজাইন করতে পারবে, যার পছন্দ মতো এই সাইডগুলোকে নকশা করে নিতে পারবেন। দেখুন আমি এখানে একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে এরকম আমি হাতের সাহায্যে চেপে চেপে সাইডগুলোকে একটা ডিজাইন করে নিলাম। দেখতে খুবই ভালো লাগে জিনিসটা। দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে। দেখুন এবার আমি একটা একটা করে ভেজে নেব। এবারে আমি যতগুলো এখানে মুছে নিয়েছি আমার বানানো হয়ে গেছে। দেখুন আমার এখানে এবার আমি কড়াইয়ে ভাজতে চলে যাব। এখানে তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ এখানে আমি তেল নিয়েছি। এবারে দিয়ে দেবো যে বানিয়ে রেখেছিলাম নাস্তাটি। এবার কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। দেখুন আমি এখানে 3টে মতন দিয়ে ভেজে নেব। এবারে উল্টে পাল্টে আমি লাল করে খাস্তাগুলোকে ভেজে নেব এপাশ ওপাশ করে। দেখুন আমি এখানে হালকা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ডুবন্ত তেল দিয়েও ভাজতে পারেন। আমি এখানে খুব হালকা তেল দিয়ে ভাজছি। দেখুন আপনারা চাইলে ডুবন্ত তেল দিয়েও ভাজতে পারেন, যে যেরকম তেল খেতে পারেন। আমি এখানে খুব হালকা তেল নিয়েছি। আমি এইভাবে হালকা তেল দিয়ে সবগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে করে। এই পাশ ওপাশ করে আবারও একটু তেল ছড়িয়ে দিলাম। দেখুন আমার এক ধার লাল হয়ে ভাজা হয়ে আসছে, আবার এক ধার লৌটে দেব। উল্টে এইভাবে আবার এক ধার ভেজে নেব। এইভাবে বাড়িতে খুব অল্প টাইমে অল্প জিনিসে বানিয়ে খেতে পারবেন। বানাইতে বেশি টাইম লাগবে না, 10 থেকে 15 মিনিট টাইম লাগবে বানিয়ে খেতে। দেখুন আমার এখানে বাড়িতে যা সবজি ছিল আমি তাই দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চাইলে আরও সবজি দিতে চাইলে বাজার থেকে কিনে আরও দিতে পারবেন। আমি আমার এখানে বাড়িতে বাঁধাকপি, বিট, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়েই আমি এটা বানিয়ে দেখিয়েছি। আপনারা বিটের বদলে গাজর, ফুলকপি দিতে পারেন। অল্প খরচে অল্প টাইমে বাড়িতে যে কোনো সবজি থাকলে বানাইতে পারবেন। দেখুন আমার এখানে লাল করে এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি এবারে একটা একটা করে রেখে দেব। একটা থালার উপরে সাফ করে নিলাম। আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। কি সুন্দর দেখুন দেখতে লাগছে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্টে লিখতে ভুলবেন না যে কেমন হয়েছে রেসিপিটা।